সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে যেভাবে দেখতে চেয়েছেন আমরাও ঠিক সেভাবে জন্মগ্রহণ করেছি। হোক সেটা খাটো, লম্বা কিংবা মধ্যবিত্ত, গরিব বা ধনী। তাই অপেক্ষা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবসময় শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আপনাদের এই প্রিয় বোন সুমি আমার নাটোর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখন বিকেলবেলা আমার এই তো প্রতিদিনের মতোই শখের রান্নাঘরের আশেপাশে পুরোটাই পরিষ্কার করলাম। আর এই যে দেখতে পাচ্ছেন তিনটা তাল, এই তিনটা তাল কিন্তু বাজার থেকে আনা হয়েছে। এখন যেহেতু তালের সিজনটা শেষ হয়ে যাচ্ছে আর আমাদের গাছে যে তাল ছিল সেগুলাও শেষ, তবে বাচ্চারা কয়েকদিন ধরে আবারও বলতেছে তালের পিঠা খাবে, সেই জন্যই বাজার থেকে আনা হয়েছে। বাজারেও কিন্তু তেমন একটা পাওয়া যাচ্ছিল না, অনেক খোঁজাখুঁজির পরে এই তো তালটা পাওয়া গেছিল। তালগুলা ভালোই ছিল, একদম কালো, আর কালো তালের পিঠা খেতে খুব ভালো লাগে। তালগুলা একদমই পাকা, সেই জন্য উপরের চোকলাগুলা খুব সহজে উঠে গেল। এবার এই তালের আটিগুলাকে আমি অল্প করে পানি দিয়ে হাত দিয়ে একটু মথে নিলাম। তারপরে এই তো একে একে একটা করে আঠি নিয়ে তাল ডলনিতে সবগুলা তালের আঠি ডলে নেব। আর এভাবেই খুব অল্প সময়ে তালের আঠি থেকে তালের রসগুলা বের করা যায়। আমাদের এই তাল ডলনিটা বানানো হয়েছে বাঁশের বাতা দিয়ে। আর গ্রামের সবার বাড়িতে এরকম তাল ডলনি পাওয়া যায়, সবাই কিন্তু বানিয়ে রাখে তালগুলা এভাবে ডলার জন্য। এই তো দেখুন কতটা ঘন তালের রসগুলা বের হয়েছে। আমি যেহেতু তেমন একটা পানি দিই নাই, সেই জন্য তালের রসগুলা এতটা ঘন হয়েছে। এবারেই তো ছাকনা দিয়ে তালগুলাকে ছেঁকে নিচ্ছি। এরকম ঘন তালের রসটা ছাকতে একটু সময় লাগে, তবে কষ্ট করে ছাকলে সেই কষ্টের ফলও অনেক বেশি মিষ্টি হয়। সেরকমই এই তাল দিয়ে পিঠা বানালে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। সম্পূর্ণ তালের রসটা ছাঁকা হয়ে গেছে, আর এই তো দেখুন কতগুলো আঁশ বের হয়েছে। তালের রসগুলা তাল থেকে একদম বের করে রেডি করেছি, কিন্তু এখন একদম সন্ধ্যা হয়ে গেছে। আর তাই ভাবতেছি আজকে আর পিঠা বানাবো না, কালকে বিকালে পিঠা বানাবো। সেই জন্য তালগুলাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এবার আমি পরের দিন বিকেলবেলা এই তো আপনাদের সামনে আবারও চলে আসলাম। আজকে ওই তাল দিয়ে নতুন একটা পিঠা বানিয়ে আপনাদের সামনে শেয়ার করব। আজকে যে পিঠাটা বানাবো সেই পিঠাটা কিন্তু আমি কোনোদিনও বানাই নাই বা কোনোদিনও খাইও নাই। পিঠা বানানোর জন্য নারকেল লাগবে, আর নারকেল ছাড়া পিঠা তো একদমই ভালো লাগে না। সেই জন্য এই তো নারকেলটা ভেঙে নিচ্ছি। আর আজকে যে তালের নতুন পিঠা বানাবো সেই পিঠাটা দেখার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর আদৌ কি পিঠাটা ভালো করে তৈরি করতে পারি কি না বা পিঠাটা খেতে কেমন লাগে সেটা জানতে হলে তো আমার ভিডিওর সঙ্গে থাকতেই হবে। এদিকে নারিকেলটা ভাঙার পরে দেখি ভেতরে খুলিটা ফাটা, আর ফাটার সাইড দিয়ে কালো কালো ছাতা পড়ে গেছে। আজকে যে পিঠা বানাবো সেই পিঠা বানানোর জন্য নিয়েছি চালের আটা, খেজুরের গুড়, আর হচ্ছে এখানে বাসমতি চাল ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে উঠে রাখছি, ঝরঝরা হয়ে গেছে। এলাচ ও তেজপাতা, লবণ, তালের রস, এই তো একটা নারিকেল। আর নারিকেলটা ভেতরে একদমই ভালো আছে। নারিকেলটাকে ভালো করে ধুয়ে এই তো কুড়িয়ে নিচ্ছি। এইটা হচ্ছে আমার বড় ছেলে সাকিন, ও আমার এই তো পাশে বসে আছে, আমার পিঠা বানানো দেখতেছে আর বলতেছে আম্মু কখন পিঠা বানানো হবে। আজকে যে পিঠা বানাবো সেই পিঠার নাম হচ্ছে তাল কদম পিঠা। আর এই পিঠাটা দেখতে একদমই কদম ফুলের মতো, সেই জন্যই নাম দেওয়া হয়েছে তাল কদম পিঠা। চুলা ধরিয়ে দিয়ে এখানে কিছু আমি চাল ভেজে নিচ্ছি, আর চালটা আমি আবারও ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। পিঠার পুরটা তৈরি করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম কুড়ানো নারিকেল, 2টা তেজপাতা ও 4টা এলাচ। আর এদিকে এই তো গুড়গুলাও দিয়ে দিলাম, খেজুরের লালি গুড়। আর এই খেজুরের লালি গুড় দিয়ে পিঠা বানালে খেতে এমনিতে অনেক বেশি ভালো লাগে। খেজুরের গুড়ের যে একটা ঘ্রাণ, সেটাতেই পিঠাটা একদমই অনেক বেশি মজা লাগে খেতে। আর এগুলো হচ্ছে এই তো চাল ভাজা গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। এবার দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। গুড় আর নারিকেলের মধ্যে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিছি, তবে সেই ভিডিওটা কিভাবে জানি ডিলিট হয়ে গেছে।
পানিটা দিয়েছি যেন নারিকেলটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এদিকে নারিকেলটাও সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কমে আসছে। এখন দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চাল ভাজাগুলো। এবার ভালো করে এই তো নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি আর পুরটা একদমই রেডি। এবারেই তো কড়াইয়ে দিয়ে দিলাম পানি আর পানির মধ্যে দিয়ে দিচ্ছি তালের রসগুলো। পানির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এটা জাল করে বলক উঠাতে হবে। এবারেই তো দিয়ে দিচ্ছি একটু পরিমাণে লবণ, কারণ যে কোনো পিঠা বা যে কোনো খাবারে লবণটা না দিলে কোনো কিছুই মজা লাগে না খেতে। তালের রসটা চুলার উপরে কিছুক্ষণ ধরে বলক হচ্ছিল। এবার দিয়ে দিচ্ছি এই তো চালের গুঁড়িগুলো। চালের গুঁড়িগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এভাবেই চালের গুঁড়িগুলো সিদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর করে চালের আটাগুলো তালের সঙ্গে সিদ্ধ হয়ে একদম মিশে গেছে। তালকদম পিঠা বানানোর জন্য তো সব কিছু রেডি। এখন শুধু হাতে পিঠাগুলা বানিয়ে নিব একে একে। হাত দিয়ে পিঠাগুলা তৈরি করতেছি। এদিকে দেখুন বাহিরে কত জোরে বৃষ্টি পড়তেছে। বৃষ্টির শব্দ আমার মনে হয় সবার কাছেই ভালো লাগে আর আমার কাছেও অনেক বেশি ভালো লাগতেছিল। এদিকে পিঠাগুলা তৈরি করতেছি আর বৃষ্টির যে একটা শব্দ বা বৃষ্টি সেটাও বাহিরে উপভোগ করতেছি। গরম গরম আটাগুলাকেই তো অল্প করে হাতের মধ্যে নিয়ে গোল করে রুটির মতো করে বানিয়ে নিচ্ছি। তারপরে ওর মধ্যে একটু করে পুর দিয়ে সুন্দর করে গোল করে ঢেকে দিচ্ছি। এবারেই তো আগের থেকে ভিজিয়ে রাখা ঝরঝরা চালের সঙ্গে আমি পিঠাগুলাকে চেপে চেপে গড়িয়ে নিচ্ছি। এতে চালগুলা পিঠার সঙ্গে খুব সুন্দর আটকে যাচ্ছে। একই রকম করে সব পিঠাগুলাকে এখন তৈরি করে নেব। এই পিঠাগুলো আমি বানানো শিখেছি ইউটিউব থেকে, কারণ ইউটিউবে দেখে এই পিঠাগুলা দেখতে এতটা বেশি ভালো লাগতেছিল যে মনে হচ্ছিল খেতেও অনেক বেশি ভালো লাগবে। যে কোনো খাবার দেখতে যদি ভালো লাগে সেই খাবারের প্রতি লোভটা অনেকটাই বেড়ে যায়, সেরকম হয়েছে আমাদের। সেই জন্য আজকে সরাসরি আমার প্রিয় ভাই বোনদের সামনে বসে এই তো পিঠাগুলা তৈরি করতেছি। আজকের এই পিঠাগুলা তৈরি করব, বানাবো, খাবো, তারপরে আপনাদেরকে বলবো কেমন লাগে খেতে। একটানা বৃষ্টি পড়তে আছে আর ওদিকে দেখুন কতগুলা শকর চড়িয়ে নিয়ে যাচ্ছে। এই তালকদম পিঠাগুলা ভাপ দিতে হবে, সেই জন্য চুলার উপরে আগের থেকে আমি পানি দিয়ে দিছি। চুলার উপরে ওই তো রাইস কুকারের বাটিতে পানিটা গরম হয়ে যাচ্ছে। এবার ওই তো রাইস কুকারের যে ছাকনা থাকে তার উপরেই পিঠাগুলো আমি সাজিয়ে দিচ্ছি। এবার রাইস কুকারের ঢাকনা দিয়েই পিঠাগুলা ঢেকে দেব, পিঠাগুলা যেন ভাপে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। রাইস কুকারের ঢাকনাতে দুইটা ফুটা থাকে, সেটা আমি আটা দিয়ে আটকে দিলাম। আর এই তো কয়েক মিনিট পরে আমার পিঠাগুলা খুব সুন্দর করে ভাপানো হয়ে গেছে আর উপরের যে চালটা থাকে সেটাও সিদ্ধ হয়ে গেছে। আমার চাচাতো ভাইয়ের মেয়ে ও কিন্তু পাশে বসে থাকে, আমি যেটা রান্না করি সেটাই দেখে আর ওকে কিন্তু সবসময় দিয়েই খাই। এই তো শেষমেশ আমিও বানিয়ে ফেললাম তালকদম পিঠা। দেখতেই বোঝা যাচ্ছে খেতে অনেক বেশি মজা হবে। তবে খাবো, আপনাদেরকেও বলবো কেমন হয়েছে। তার আগে বাকি পিঠাগুলাও দিয়ে দিচ্ছি ভাপানোর জন্য আর 10-12 মিনিট পরে এগুলাও হয়ে যাবে। পিঠাগুলা দেখতে একদমই কদম ফুলের মতো। সত্যি প্রিয় ভাই বোনেরা, আমার কাছে তো ভীষণই ভালো লাগতেছে দেখতে। আমার বাড়িতে যদি লম্বা লম্বা যে বাসমতি চাল পাওয়া যায় সেটা যদি থাকতো তবে এই পিঠাগুলা আরো বেশি সুন্দর লাগতো। তবে যা আছে সেটা দিয়েই বানিয়ে ফেললাম তালকদম পিঠা।
একদম তুলতুলে নরম, ভাঙতেই ভেতরটা কতটা মজার একটা পুর বের হইছে। পিঠার ওপর ভেতর একসঙ্গে কামড় দিয়ে খেতে অনেক বেশি মজা লাগতেছে। আর এই তো তারপরে আরও বেশি মজা লাগার জন্য এখানে নিয়েছি খেজুরের লালি গুড়। মা ছেলে দুজনে মিলে বসে থেকে এই তো খাওয়া শুরু করছি। আর খেতে খেতেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।